একদিন এক দৈত্য মেয়ে একটা বিশাল ফলের বাগান লিজ নিল। সে এমন ফল ফলালো যে আপেলগুলো মানুষের থেকেও লম্বা, নাশপাতিগুলো অস্বাভাবিক বড়, আর রসের টই টম্বুর। একদিন নুসরাত একটা কামড় দিতেই প্রায় রসে ভেসে যাচ্ছিল। শুধু তাই নয়, দৈত্য মেয়ে চাষ করলো পানির ট্যাঙ্কের মতো বড় পিচ, গাড়ির সমান তরমুজ আর বিশাল আকারের তেলে ভাজা পিঠা। গ্রামের মানুষ তো অবাক। তারা বলল, ফল ফলানো ঠিক আছে, কিন্তু তেলে ভাজা পিঠা আবার কিভাবে জন্মায়? এটা তো একেবারেই অস্বাভাবিক। দৈত্য মেয়ে হেসে বলল, ওসব কিছু না, এটা আমি দুপুরে খেয়ে বেঁচে রাখা পিঠা। ঠিক তখনই গ্রামের ধনী লোক রাসেল তার গাড়ি নিয়ে এসে হাজির। সে গর্ব করে বলল, তোমরা এসব খেয়ে এত খুশি হচ্ছ, দেখো আমি কি খাই, বিদেশি চেরি, কেজি কয়েকশো টাকা। এমন সময় নুসরাত গড়িয়ে আনলো একটা 200 কেজির বিশাল চেরি। রাসেল তো হতবাক। সে বলল, এটা নিশ্চয়ই নকল। দৈত্য মেয়ে সঙ্গে সঙ্গে চেরিটা কেটে সবাইকে খেতে দিল। রাসেলের লোভ বেড়ে গেল। হঠাৎ সে দেখে তার শূকরগুলো বিশাল স্ট্রবেরি খাচ্ছে। সে শূকরের সাথে স্ট্রবেরি নিয়ে লড়াই শুরু করলো, কিন্তু হেরে গেল। এরপর সে বলল, এই সব ফল আমি কিনে নেব, দাম তুমি যা বলবে দেব। দৈত্য মেয়ে বলল, আমার টাকার অভাব নেই, আমি তো এখনই একটা ভালো অঙ্কের লাভ ভাতা পেয়েছি। রাসেল অবাক হয়ে জিজ্ঞেস করলো, এত টাকা কোথায় পেলে? দৈত্য মেয়ে বলল, আমি একটা অফার থেকে 2026 টাকা পেয়েছি, সরাসরি আমার অ্যাকাউন্টে। এই কথা শুনে রাসেল বাড়ি গিয়ে নিজেও চেষ্টা করতে লাগলো। পরের রাতেই সে চুপি চুপি দৈত্য মেয়ের বাড়িতে ঢুকে একটা বীজের বস্তা চুরি করলো। ভাবলো নিজেই ফল ফলাবো, কিন্তু ফলের বদলে জন্ম নিল দুইটা বিশাল মানুষ খেকো গাছ। গাছগুলো মুখ খুলে তার গাড়ি গিলে ফেললো, তারপর তার বাড়িও খেতে শুরু করলো। ভয়ে কাঁপতে কাঁপতে সে দৌড়ে দৈত্য মেয়ের কাছে সাহায্য চাইতে গেল। দৈত্য মেয়ে এসে এক লাথিতে একটা গাছ চেপে ফেললো, আরেকটাকে এক ধাক্কায় আকাশে উড়িয়ে দিল। পরে জানা গেল, মানুষ খেকো গাছের বীজটা দৈত্য মেয়ে ভুল করে কিনেছিল, আর ফেরত দেওয়ার আগেই রাসেল সেটা চুরি করে নিয়ে গিয়েছিল। রাসেল খুব কৃতজ্ঞ হয়ে ভালো মানুষ হয়ে গেল। সে দৈত্য মেয়ের সহকারী হয়ে গেল এবং তার সাথে বিশাল কুমড়ো বহন করতে লাগলো। কুমড়োগুলো এত বড় ছিল যে নুসরাত 3 দিন 3 রাত ঘুরেও একটা ছোট গর্ত করতে পারছিল না। শেষে এত ফল সবজি খাওয়া সম্ভব হচ্ছিল না, নষ্ট হওয়ার উপক্রম। তখন দৈত্য মেয়ের মাথায় আইডিয়া এলো, চলো একটা কারখানা করি। এভাবেই তৈরি হলো দৈত্য মেয়ের ক্যান ফ্যাক্টরি। তারা বিশাল ফল সবজি ক্যানজাত করে সারা পৃথিবীতে বিক্রি করতে লাগলো। এখন তো অবস্থা এমন, দূরের দেশের রাজকুমারীরাও প্রতিদিন সকালে দৈত্য মেয়ের কুমড়ার পায়েস খায়। তাই বলা যায়, দৈত্য মেয়ের সাথে থাকলে শুধু বড় ফলই নয়, আন্তর্জাতিক সাফল্যও পাওয়া যায়। দৈত্য মেয়ের অভিযানের পরের পর্বগুলো দেখতে চাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার আর ফলো দিয়ে রাখুন, এবং আপনার নাম যদি ভিডিওতে রাখতে চান তাহলে কমেন্ট করুন। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।